হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব অধ্যায় 8-এর অনুশীলনীর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আর সৃজনশীল প্রশ্ন। তো প্রথমে আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটা একটা করে দেখে নিই। প্রথম প্রশ্নটাতে আমাদের আছে যে কার্বনকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা কোন ধরনের বিক্রিয়া। তো কার্বনকে পুড়িয়ে যদি আমরা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা এই বিক্রিয়াটা একটু যদি দেখি, সংক্ষিপ্ত প্রশ্ন এটাও আমি করাচ্ছি। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, 1 নং সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে বলা হচ্ছে কার্বনকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা এটা কোন ধরনের বিক্রিয়া। তো এখানে কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হলো কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে, এই জিনিসটা কিন্তু একটা, আমরা কি জানি, অক্সিজেনের উপস্থিতি থাকলে আর সেই বিক্রিয়ার মাধ্যমে যদি একটা তাপ উৎপন্ন হয় তাহলে ওইটা কি বলা হয়, এটাকে দহন বিক্রিয়া। অর্থাৎ তাহলে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এইখানে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উৎপন্ন হচ্ছে এইটা তাহলে আমার দহন বিক্রিয়া। আমি যদি 2 নম্বর প্রশ্নটাতে আসি, 2 নম্বর প্রশ্নে এখানে দেখা যাচ্ছে যে চুনে পানি যোগ করলে কি ঘটে। চুনে পানি যোগ করলে কি ঘটে, তাহলে চুনে পানি যোগ করলে পানি আর চুনের মধ্যে একটা কি হয়, রাসায়নিক বিক্রিয়া হয়। এই পানি আর চুনের রাসায়নিক বিক্রিয়াটা কোনটা বলে, ক্যালসিয়াম আর এই চুন, ক্যালসিয়াম অক্সাইড আর পানি। এই ক্যালসিয়াম অক্সাইড আর পানি এই দুটো একসাথে বিক্রিয়া করে কি আমার উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বা এটাকে আমরা চুনের পানিও বলতে পারি। এখানে কয়টা, এখানে আমরা যদি একটু বিক্রিয়াটা ভেঙে দেখার চেষ্টা করি, এখানে আমার তাহলে আছে হচ্ছে একটা ক্যালসিয়াম আছে, একটা অক্সিজেন আছে। এই CaO ক্যালসিয়াম অক্সাইডকে আমরা ভাঙলে একটা ক্যালসিয়াম একটা অক্সিজেন পাই। H2O কে ভাঙলে আমরা পাই, H2O কে ভাঙলে আমরা পাই 2টা H আর একটা O, একটা OH আর একটা O। তো আমরা তাহলে এই O আর এই O মার্জ করে দিলে আমাদের হয়ে যায় একটা OH, আর এইখানে থাকলো আর একটা OH। এই 2টা OH মিলে আমার তৈরি হয়ে যাচ্ছে কি, OH2, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই জিনিসটাই আমার হয়ে যাচ্ছে চুনের পানি। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে পটাশিয়াম ক্লোরেটকে উৎপন্ন করলে কি তৈরি হয় ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কি তৈরি হয় ব্যাখ্যা করো। তো পটাশিয়াম ক্লোরেট এই 3 নম্বর, এখানে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি, KCl, KCl3, KCl3। এটাকে উত্তপ্ত করলে, অর্থাৎ উপরে আমাদের একটা ত্রিভুজ চিহ্ন দেওয়া লাগবে। উত্তপ্ত করা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, উপরে এই যে ত্রিভুজ চিহ্নটা দেওয়া, এইটা এইটা অনেকটা, এটাকে বলা হয় হচ্ছে উত্তপ্ত করা। তো পটাশিয়াম ক্লোরাইড এটাকে যদি আমরা উত্তপ্ত করি, এখানে 2KCl দেই, আমরা এটার আগে 2 দিয়ে নেই, এই 2KCl3 এটাকে উৎপন্ন করলে আমাদের কি কি উৎপন্ন হয়, আমাদের উৎপন্ন হয়, প্রথমে উৎপন্ন হয় হচ্ছে কি KCl, আমাদের প্রথমে উৎপন্ন হচ্ছে KCl এটা, আর এটা, এটার সাথে তাপ দেওয়ার ফলে আমাদের অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে KCl আর এখানে উৎপন্ন হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটা 3 অণু অক্সিজেন উৎপন্ন হয়, 3O2। তাহলে এখানে উৎপন্ন হয় হচ্ছে KCl আর এখানে উৎপন্ন হচ্ছে 3 অণু অক্সিজেন। তাহলে আবারও আমি একটু বলি, এইখানে পটাশিয়াম ক্লোরাইডকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে আমরা দেখতে পাবো KCl উৎপন্ন হচ্ছে আর আমার 3 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। একটু ভালো করে খেয়াল রাখা লাগবে, এই অক্সিজেনটা কিন্তু এখানে ছিল না, এটা জাস্ট উত্তপ্ত করার ফলে উৎপন্ন হয়েছে। 2KCl3 এটা আমার KCl আর 3 অণু অক্সিজেন, এটা আমার উৎপন্ন হয়ে যাচ্ছে। এখন এটার ব্যাখ্যাটা কি, যে এখানে একটা যৌগ ভেঙে একাধিক কিসে, যৌগ বা মৌলতে পরিণত হচ্ছে। তাহলে এই একটা যৌগ ভেঙে যেহেতু একাধিক যৌগ বা মৌলতে পরিণত হচ্ছে, এটাকে আমরা তাহলে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে বিযোজন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাতে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, এটার নাম হচ্ছে কি পটাশিয়াম, পটাশিয়াম এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে পটাশিয়াম ক্লোরাইড আর এখানে উৎপন্ন হয় হচ্ছে কি অক্সিজেন, তাহলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এটা একটা বিযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে, 3 নম্বর বিক্রিয়ার নাম হচ্ছে বিযোজন বিক্রিয়া। তো এটা আমার গেল। এখন আমরা একটু সৃজনশীলগুলোর দিকে চলে যাই। তো সৃজনশীল প্রশ্নে প্রথম সৃজনশীল, আমাদের সৃজনশীল 1-এ যদি আমরা একটু দেখি, সৃজনশীল 1-এর প্রথম প্রশ্নটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। যে সকল পদার্থ উত্তপ্ত বা বিগলিত
যে সকল পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায়, দুটো শব্দ মাথায় রাখা লাগবে, দ্রবীভূত অথবা বিগলিত। দ্রবীভূত বা বিগলিত মানে কি? দ্রবীভূত বা বিগলিত মানে হচ্ছে এটাকে আমরা যখন পানি দিয়ে মিশ্রিত করে ফেলেছি এরকম একটা অবস্থায়, অর্থাৎ একটা লিকুইড অবস্থায় আছে দ্রবীভূত বা বিগলিত অবস্থায়, ও কি করছে? দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করছে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এটা ক নাম্বার প্রশ্ন গেল। খ নাম্বার প্রশ্নে আমার জিজ্ঞাসা করেছে কি, NH4+ একটি যৌগমূলক। NH4+ একটি যৌগমূলক ব্যাখ্যা করো। যৌগমূলকের সংজ্ঞা কি? যৌগমূলক হচ্ছে যখন কোনো এক বা দুই বা ততোধিক মৌল একত্রে সংযুক্ত হয়ে, দুই বা ততোধিক মৌল যদি একত্রে সংযুক্ত হয়ে আমার একটা যৌগের মতন আচরণ করে, তখন ওটাকে আমাদের বলা হয় যৌগমূলক।